নমস্কার বন্ধুরা, হাতাখুন্তি চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের রেসিপি হলো পাকা আম দিয়ে দারুণ স্বাদের মিষ্টির রেসিপি। আমের সিজনে আমরা সবাই পাকা আম খেতে খুবই ভালোবাসি, তাই আমরা সবাই পাকা আম দিয়ে নতুন নতুন রেসিপি বানিয়ে থাকি। আর এই রেসিপির আমি নাম দিয়েছি ম্যাঙ্গো সুইট। আসুন তাহলে রেসিপিটা শুরু করি। আর এই রেসিপিটা দেখানোর আগে আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক ও কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। প্রথমে একটা মিক্সিং জার নিয়েছি, তাতে নিয়ে নিচ্ছি একটা কেটে রাখা আম। আঁটি ও খোসা বাদে পুরো আমের শাঁসটা নিয়েছি। আর আমি দিচ্ছি 100 গ্রামের মতো ছানা। এবার এগুলোকে একবার ঘুরিয়ে নিচ্ছি। পেস্ট করে নেবার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 50 গ্রামের মতো চিনি। চিনি দেওয়ার পর খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। মিশ্রণটা রেডি হয়ে গেছে, এবারে এক সাইডে রেখে দিলাম। এবার একটা কড়াই গ্যাসের ওভেনে বসিয়ে 1 কাপ জল দিয়ে দিলাম। জলটা হালকা গরম হয়ে গেলে সেই কাপের মাপে 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। লো ফ্লেমে গুঁড়ো দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে কোনো রকম দলা বা লাম্পস না থাকে। খুব ভালো করে মিশিয়ে নেবার পর দুধটাকে 2 মিনিট ফুটিয়ে নিচ্ছি। এতে দুধটা একটু ঘন হয়ে যাবে। প্রায় 2 মিনিট ফুটিয়ে নেবার পর যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার লো ফ্লেমে মিশ্রণটাকে খুব ভালো করে দুধের মধ্যে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশানোর পর মিশ্রণটাকে ঘন করতে হবে। আর এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ টক দই। টক দই দেবার কারণে দানা দানা হয়ে যাবে, এতে মিষ্টিটা চিটচিটে হবে না আর খেতেও ভালো লাগবে। খুব ভালো করে টক দইটাকেও মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে করে মিশ্রণটাকে ঘন করে নিতে হবে। আর তার জন্য মিশ্রণটাকে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, যাতে মিশ্রণটা কড়াই থেকে আলাদা হয়ে যায়। মোটামুটি ঘন করতে 9 থেকে 10 মিনিট সময় লেগেছিল। মিশ্রণটা বেশ ঘন হয়ে গেছে আর কড়াই থেকে আলাদা হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি আর মিশ্রণটাকে আধ ঘন্টার মতো ঠান্ডা করে নিচ্ছি। মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে। এবার কিছুটা মিশ্রণ হাতে নিয়ে এইভাবে গোল বলের মতো বানিয়ে নিচ্ছি। তারপর একটা বাটির মধ্যে একটু গুঁড়ো দুধ রেখেছি, সেই গুঁড়ো দুধের মধ্যে মিষ্টিটা কোট করে নিচ্ছি। এতে মিষ্টিটা অনেক বেশি দেখতে ভালো লাগবে। এইভাবে সমস্ত মিষ্টি রেডি করে নিয়েছি। আর একটা মিষ্টি কেটে দেখিয়েও দিচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। তাহলে তৈরি হয়ে গেল দারুণ স্বাদের এই পাকা আমের মিষ্টি। আর ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ফিরে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।